প্রেগনেন্সিতে কখন ভালো লাগে কখন খারাপ লাগে এটা বলা কিন্তু খুবই মুশকিল। অনেকেই আমাকে বলো দিদি আমিও প্রেগনেন্ট, আমার এত মাস চলছে, তোমাদের জন্য রইল আমার অনেক শুভকামনা, সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আশেপাশ থেকে কিন্তু অনেক কথা বলবে এই সময় একটু খারাপ লাগে, আমাদের সময় তো আমরা সবই করেছি, মানে তাদের সময় তারাও করেছে, এখন তোমার খারাপ লাগলেও তুমিও করো। এত শুয়ে বসে থাকলে বাচ্চার উপর ইফেক্ট পড়বে, বাচ্চার মাথা বড় হয়ে যাবে, আরো নানান কথা। কিছু মানুষের কাছে তো এগুলো কোনো কিছুই মাইনে রাখে না, কিন্তু যে প্রথমবার মা হচ্ছে তার কাছে তো পুরোটাই নতুন। যাই হোক, সবই ঠিক আছে, আমি কোনো তর্কে যেতে চাই না। যদি তোমার শরীর ভালো লাগে, শরীর যদি সাথ দেয় কোনো কাজ করতে, তবেই করো, না হলে কোনো দরকার নেই। যেদিন ভালো লাগবে সেই দিনই করবে। হ্যাঁ, আর আমি শুরুর থেকেই তো মাংস খেতে পারছি না, মাংসের গন্ধ আর মাংস কষানোর সময় যে স্মেলটা নাকে এত বাজে লাগে, বমি পেয়ে যায়। আজকে বড় মাংস এনে নিজেই রান্না করেছে, আমাকে খাওয়ার জন্য অনেক জোর করেছে। যে আমার ইচ্ছা না থাকলেও আজকে আমার হাফ ইচ্ছা হাফ অনিচ্ছা ছিল, যে জন্য আমি মুখে নিতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো আগের মতো তৃপ্তি করে খাওয়া, ভালো লাগা সেটা পাই। রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আমার জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজ আর আলু, আর বরের জন্য তো মাংস রয়েছে।